খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড় বা গাছপাটার কষা, কি দেখে জিভে জল আসছে তো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রসনা। আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গাছপাঠার এই রেসিপিটা কিন্তু খাসির মাংসকেও টেক্কা দেওয়ার মতন ক্ষমতা রাখে। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা 1 কেজি সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে এঁচোড়ের বার এবং এঁচোড়ের কোষ বলতে যে অংশটা থেকে কাঁঠাল হয় সেই দুটোই নিয়ে নিয়েছি। এখন যেহেতু কাঁঠালের সময়, তাই দেখুন এঁচোড়ের বারটা একদম পাতলা হয়ে এসেছে। তাই শুধু বারটা নিলে এঁচোড়ের পরিমাণটা খুবই কম হয়ে যেত। তাই আমি এখানে এঁচোড়ের কোষটাও নিয়ে নিয়েছি। আপনারা যদি না চান তো শুধু এঁচোড়ের বারটাও নিতে পারেন। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একদম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবারে আমরা এঁচোড় আর আলুটাকে একটুখানি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য এখানে প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। জলটা যেই ফুটতে শুরু করবে, কড়াইয়ের মধ্যে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো সমস্ত আমার দেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা এঁচোড়গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এঁচোড় আর আলুটাকে কিন্তু কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তবে সব এঁচোড় যেহেতু সমান হয় না, তাই কুকারে দিলে অনেক সময় এঁচোড়টা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা এঁচোড়ের মধ্যে পরিমাণ মতন 2 চামচ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার এঁচোড়টাকে প্রায় 90% মতন সেদ্ধ করে নেব। ফ্লেমটাকে একদম মিডিয়াম হিটে রেখে আমরা এঁচোড়টাকে সিদ্ধ হতে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। মশলা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 4 থেকে 5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। আর দিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ মৌরি। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটু দরদরা করে পিষে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে প্রায়, আর আলু আর এঁচোড়টাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার একটা আলু তুলে আমি একটা চামচ দিয়ে একটু কেটে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা এঁচোড় তুলেও আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা চামচের সাহায্যে একটু কেটে দেখে নিচ্ছি। দেখুন হালকা করে চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু এঁচোড়টা কেটে যাচ্ছে। এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু এঁচোড়টা আমি যখন কষাবো তখন একদম গলে যাবে। এবার সেদ্ধ আলু আর এঁচোড়টাকে কড়াই থেকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। আমি এখানে 200 গ্রাম খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি। এবারে চর্বিটাকে একটু মিডিয়াম সাইজ করে ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি ছোট করে কাটবেন না, তাহলে কষানোর সময় চর্বিটা কিন্তু গলে যাবে। আর ভাত দিয়ে এঁচোড়ের তরকারিটা খাওয়ার সময় চর্বিগুলো একটু মুখে না পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে কিছুটা পরিমাণ নর্মাল চর্বি আর কিছুটা আমি খাসির ভুঁড়ির চর্বি নিয়েছি। ভুঁড়ির চর্বিটা নিয়েছি কারণ এটা কিন্তু যতই ফোটানো হোক কিন্তু গলে না। নর্মাল চর্বিটা কিন্তু ঝোলের মধ্যে গলে গিয়ে ঝোলের স্বাদটাকে আরো এনহ্যান্স করবে। আর ভুঁড়ির চর্বিটা যেহেতু গলে না, ওটা খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগবে খেতে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি যেহেতু যে মশলাটা তৈরি করেছি সেখানে অলরেডি গরম মশলা দিয়েছি, তাই আর ফোড়নে গরম মশলা দিলাম না। এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নিয়ে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। টমেটোর ওপরে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। এবার পেঁয়াজের সঙ্গে টমেটোটা খুব ভালো করে 2-3 মিনিট একটু ভেজে নেব। টমেটোটা হালকা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিট পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এখানে অ্যাড করছি 50 গ্রাম মতো টক দই। আমি ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা টক দইটা অ্যাড করার আগে ফ্লেমটাকে কিন্তু অফও করে দিতে পারেন। টক দই অ্যাড করার সময় কখনোই ফ্লেমটা মিডিয়াম বা হাই রাখবেন না, তাহলে টক দইটা কিন্তু ফেটে যেতে পারে। 2 থেকে 3 মিনিট টক দইটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো। আর কালারের জন্য আমি এখানে অ্যাড করেছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল খান তাহলে 1 চামচ নর্মাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন।
এবার আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে অল্প একটুখানি জল অ্যাড করলাম। এবার মশলার সাথে খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে 2-3 মিনিট ধরে নাড়ি চাড়িয়ে খুব ভালো করে কষাতে থাকবো। যেহেতু একদম মাংসের মতো করেই আজকে রান্নাটা করা হচ্ছে, তাই মশলাটা খুব ভালো করে কষানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার খাসির মাংসের চর্বিটা এই মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার চর্বির সাথে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মিডিয়াম টু হাই হিটে 2-3 মিনিট ধরে চর্বির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে ধরে না যায়। চর্বিটা মশলার সঙ্গে কষানোর ফলে চর্বির ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে মশলার মধ্যে ঢুকবে, আর তাতে এই রান্নাটার টেস্টটা কিন্তু আরো বাড়বে। এবার আমরা সেদ্ধ করা এঁচোড় আর আলুটা এই মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে মিডিয়াম টু হাই হিটে মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে। আমার কড়াইয়ের সাইজের তুলনায় এঁচোড় আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল বলে আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে কষানোর পর এঁচোড় আলুর পরিমাণটা দেখুন অনেকটা কমে এসেছে। এঁচোড় আর আলুটাকে যেহেতু আমরা আগে থেকে ভেজে নিইনি, তাই এটাকে মিডিয়াম টু হাই হিটে খুব ভালো করে কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি দেখেন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে জল ইউজ করবেন আর খুব ভালো করে কিন্তু কষাবেন। 8 থেকে 10 মিনিট ধরে খুব ভালোভাবে এঁচোড় আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। আপনারা তরকারিটাতে যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা অ্যাড করবেন। যেহেতু আলু আর এঁচোড়টা আমরা আগে থেকে 90% সেদ্ধ করে রেখেছি, তাই এটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না। জল অ্যাড করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফ্লেমটা হাই করে দেবো। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর অল্প সামান্য টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করছি। আপনারা চিনিটা নাও ইউজ করতে পারেন। আমি এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাটাকে চিড়ে দেবেন। এবারে 5 থেকে 7 মিনিট ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে একটুখানি ফুটিয়ে নেব যাতে ঝোলটা একটু গা মাখা মাখা হয়। এবারে বলুন তো, দেখে মনে হচ্ছে তো এই রেসিপি খাসির মাংসকে টেক্কা দিতে পারবে? তো আমাদের খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড়ের কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রায়। নামানোর আগে এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চামচ মতন ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা ঘিটা না চাইলে নাও দিতে পারেন, যদি মনে হয় একটু বেশি রিচ হয়ে যাচ্ছে তাহলে ঘিটাকে অ্যাভয়েড করবেন। বাসায় কোনো অতিথি আসলে খাসির মাংসের বদলে তাকে একদিন এই রেসিপিটা করে খাওয়ান। আপনার টাকাও বাঁচবে আর অতিথি খেয়ে কিন্তু একদম ধন্য ধন্য করবে। চলুন এবার এই খাসির মাংস থুরি খাসির চর্বি দিয়ে এঁচোড় কষা এটাকে পরিবেশন করে নেওয়া যাক। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে কোনো নতুন এক রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন।